আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন কথা বলছি লাকসাম সিটি রানার্স গ্রুপের আজকের যে মিনি ম্যারাথন দৌড়, সেই মিনি ম্যারাথন দৌড়ে যিনি 5 কিলোমিটার দৌড়ে উনি প্রথম স্থান অধিকার করেছেন, সেই প্রিয় গর্বিত মানুষটির সঙ্গে, যিনি অনেক পরিশ্রম করে প্রথম স্থান অধিকার করেছেন। আসলে মিনি ম্যারাথন দৌড়ে সবাই অংশগ্রহণ করে, কিন্তু প্রথম দ্বিতীয় হওয়াটা হলো ভাগ্যের ব্যাপার। অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম এবং সাধনার শেষে কিন্তু প্রথম স্থান অথবা দ্বিতীয় স্থান অধিকার করতে হয়। সেই প্রিয় ভাইটির সঙ্গে আমি এখন কথা বলছি, ওনার অনুভূতি জানতে চাইবো। আজকে যে উনি প্রথম স্থান অধিকার করেছেন, উনি কি কৌশল অবলম্বন করেছেন অথবা কিভাবে উনি প্রথম স্থান অধিকার করেছেন, ওনার পরিচয় দিবেন। এবং আমরা ভবিষ্যতে ওনার যে বক্তব্যগুলো, সেগুলো আমাদের পথ ও পাথেয় হিসেবে আমাদের জীবনের সঙ্গে গেঁথে থাকবে। কথা বলছি এখন সে প্রিয় ভাইটির সঙ্গে, যিনি লাকসাম সিটি রানার্স গ্রুপের যে মিনি ম্যারাথন দৌড়, সেই প্রতিযোগিতায় উনি প্রথম হয়েছেন। আমি হৃদয় চৌধুরী। আহ, আমার গ্রাম চাঁদগাঁও, মুদারপগঞ্জ মিডলে। থাকি এখন জগন্নাথ বাড়ি। অনার্স ফাইনাল পরীক্ষা দেব লাকসাম নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ। আমি এই আমাদের লাকসাম সিটি রানার্স গ্রুপের সদস্য একজন। আমি এই দৌড় প্রতিযোগিতায় বা ম্যারাথন দৌড় ফার্স্ট হব আমি চিন্তা করতে পারি নাই। আমার কথা ছিল, আমার লক্ষ্য ছিল, লক্ষ্য আগে পূরণ হবে, তারপরে আমি স্লো হব বা গতি নির্ধারণ করব। আমি লক্ষ্য পূরণ হওয়ার পর গতি নির্ধারণ স্লো করছি। কিন্তু পথে অনেকে বলছে গতি নিয়ন্ত্রণ করার জন্য বা গতি একটু কমানোর জন্য, এখন তোমার পিছনে কেউ নাই। কিন্তু আমার একটাই ইয়ে ছিল, লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্য নির্ধারণ করা, এটাই। আর আত্মবিশ্বাস রাখতে হবে, মনের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আত্মবিশ্বাস ঠিক থাকলে কিন্তু আপনি জয়ী হতে পারবেন। আমার অনেক ভালো লাগলো প্রথম স্থান অধিকার করে। থ্যাংক ইউ লাকসাম সিটি রানার্স গ্রুপ কর্তৃক আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতার জন্য। ধন্যবাদ সবাইকে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে উনি আরো বড় ধরনের প্রতিযোগিতার সেখান থেকেও প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় হবার ভাগ্য পরিবর্তন করবেন, সেই আশাবাদ রাখছি। ওনার প্রতি ভালোবাসা রইল। উনি যেন ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতা উনি প্রথম স্থান অধিকার করতে পারেন, ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে এবং সুন্দরভাবে দেশ চালানোর সেই ভবিষ্যৎ হিসেবে কাজ করতে পারেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ।